হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। আজকের রেসিপিটা হলো একটা মশলা ভর্তা। আশা করি রেসিপিটা সকলের কাছে নতুন একটা রেসিপি। এই রেসিপিটা সবসময় তো ভালো লাগেই, কিন্তু শরীর খারাপ যখন হয়, জ্বর ঠান্ডা যখন লাগে, তখন খেতে কিন্তু খুব সুন্দর লাগে। ফার্স্টে প্যান বসিয়ে নিয়েছি, প্যানে দিয়েছি সর্ষের তেল একটু বেশি করে। তারপরে দেখো পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজগুলো কিন্তু আমি বক্স করে একটু মোটা করে কেটে নিয়েছি। তারপরে দেখো টমেটো সেম ভাবে কেটে নিয়েছি। এই টমেটোগুলো বাড়ির গাছের দেশি টমেটো, তাই কিন্তু দেখতে খুব সুন্দরও লাগছিল আর ভীষণ টক। যাই হোক, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এইভাবেই। বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে দেখো টমেটো পেঁয়াজটা নরম ভাব হয়ে গেছে। গ্যাসটা এবার আস্তে দিয়ে থেতো করা রসুন অ্যাড করলাম, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ ধরে। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে অ্যাড করলাম কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটু বেশিই দিয়েছি, বেশি ঝাল ঝাল হলে খেতে খুব সুন্দর লাগে। এবারে অ্যাড করছি এর মধ্যে হালকা করে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, আর একটু জল মিশিয়ে ওটা দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে শুধু অনবরত নাড়াচাড়া করে এগুলো গলে গেলে, একটু মাখা মাখা হয়ে গেলে ব্যাস, তাহলে কিন্তু রেডি আমাদের মশলা ভর্তা। প্রায় কিন্তু হয়ে এসেছে, তাই নামানোর আগে আগে এখানে অ্যাড করছি ধনেপাতা। ধনেপাতাটাও কিন্তু বাড়ির জিনিসের একটু আলাদা একটা অন্যরকম ব্যাপার, তাই না? খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবারে নাড়াচাড়া করতে করতে যখনই দেখবো হয়ে এসেছে, মানে আর কি লেগে লেগে যাবে, তখনই কিন্তু এটা নামিয়ে নেবো। এই যে দেখো পুরোপুরি কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু নামিয়েও নিয়েছি। কত সুন্দর লাগছে দেখো, খেতে পুরো ফাটাফাটি লেগেছে। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন লেগেছে। আজকে এতটুকুই, টাটা।